আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় প্রবাসী ভাইয়েরা। অনেকে প্রশ্ন করেন যে সংগঠনে যোগ দিলে আপনাদের কী লাভ হবে। সংগঠনে যোগ দিলে যারা কুয়েতে আসবেন, যেহেতু আমি প্রায় 20 বছর যাবৎ কুয়েতে থাকি, আমি জানি যে কোন কোন সেক্টরে আউট ইনকাম আছে, কোন কোম্পানিতে বেতন ভালো আছে, কোন কাজে আসলে ভালো হবে। এই তথ্যগুলো আপনারা সঠিকভাবে পাইবেন যারা সংগঠনের সদস্য, শুধু তারা। ঠিক আছে? এবং যারা সংগঠনের সদস্য তারা ভালো ভিসা কীভাবে কোনখান থেকে লওয়া যা প্রয়োজনে আমরা সংগ্রহ করে দিব যারা সংগঠনের সদস্য আছেন তাদের জন্য। এই জন্য যারা সংগঠনের সদস্য কিন্তু অন্য কারো মাধ্যমে যদি আপনারা কুয়েতে আসতে চান, কোন বিষয়ে আসলে ভালো হবে, এই তথ্যগুলো আমরা জানাই দিব। এবং সংগঠন থেকে যারা কুয়েতে আসবেন তারা বিনা সুদে লোন পাইবেন এবং ডোনেশন সাইড থেকে কিছু টাকা পাবেন, যেটি কোনো দিন ফেরত দিতে হবে না। এখন আপনি কুয়েত যার মাধ্যমে আসেন, আর ভবিষ্যতে আমরা যে কোনো দেশে গেলে আমরা সংগঠন থেকে বিনা সুদে লোন দিব এবং ডোনেশন সাইড থেকে আর্থিক সহযোগিতা করুন, যেটি কোনো দিন ফেরত দিতে হবে না। আর সংগঠনের চাঁদা থেকে আমরা যেটা বিনা সুদে লোন দিব, এটা ভবিষ্যতে বিদেশ আসার পরে আস্তে আস্তে ফেরত দিতে হবে, কোনো লাভ দিতে হবে না। কিন্তু এই মুহূর্তে শুধু যারা কুয়েত আসবে শুধু তাদের জন্য। ভবিষ্যতে যখন আমাদের সংগঠনটা বড় হয়ে যাবে, তখন যে কোনো দেশে একটা সদস্য যাইতে চা তারা বিনা সুদে লোন পাইব এবং ডোনেশন সাইড থেকে আর্থিক সহযোগিতা পাইব, যেটা নাকি কোনো দিন ফেরত দিতে হবে না। আর সংগঠনে যোগ দিতে হলে প্রথম মাসে 600 টাকা আর দ্বিতীয় মাস থেকে 520 টাকা চাঁদা দিতে হবে। আর এই চাঁদার টাকা থেকেই আমরা আপনাদেরকে বিনা সুদে লোন দিব। আর যারা চাঁদা দিবেন, আপনারা ইচ্ছা করলে 2 বছর পরে যদি আপনারা সংগঠনে না থাকেন, 2 বছরে অরিজিনাল টাকাটা ফেরত পাবেন। যেমন আপনি 520 টাকা করে চাঁদা দিবেন, এর মধ্যে 500 টাকা অনুযায়ী আপনারা 2 বছরে 12,000 টাকা আসে, এটাই ফেরত পাইবেন। কোনো লাভ টাভ কোনো কিছু পাইবেন না, কারণ আমরা যাদেরকে বিদেশ আসার জন্য লোন দিব তাদের কাছ থেকে কোনো লাভ নেওয়া হবে না, এই জন্য আপনারাও লাভ পাইবেন না। আমি বলবো যারা প্রবাসী ভাইয়েরা আছেন, নিজেদের স্বার্থে না হোক, যারা বাংলাদেশে আছে তাদের স্বার্থের কারণে আপনারা সংগঠনে যোগ দেন। হয়তো আপনি বিদেশ আইসা পড়ছেন, ঠিক আছে, আপনি মাসে 520 টাকা চাঁদা দেবেন, এই টাকা থেকে তারা বিনা সুদে লোন পাইব। এবং আপনার আত্মীয় স্বজন থাকলেও তাদেরকে সংগঠনে যোগ দেওয়াই দেন যদি তারা বিদেশ আসতে ইচ্ছুক থাকে। আর এই মুহূর্তে যারা কুয়েত আসবে তারা অবশ্যই সহযোগিতা পাইব ভিসা সহ। যেমন ভালো ভিসা যদি আমরা দিতে পারি আমরা দিব, ঠিক আছে। খারাপ ভিসা দিয়ে অযথা এত টাকা খরচ করে কুয়েতে এসে কোনো লাভ নেই। কুয়েতের সব সেক্টরে কিন্তু ভালো ইনকাম নাই, মাত্র কয়েকটা সেক্টরে একটু মোটামুটি ভালো আছে। এর মধ্যে যাদের সুন আহালিয়া কামা তারা ভালো পজিশনে যাইতে পারবো। সুন আহালিয়া কামা হলে ভালো বেতনে চাকরিও পাওয়া যায়, প্রাইভেট কোম্পানিতে ঢুকা যায়, দোকানপাটে ঢুকা যায়, নিজেরা ব্যবসা বাণিজ্য করা যায়। এই বিষয়গুলো সহজে পাওয়া যায় না। যেমন এই মুহূর্তে আমাদের আন্ডারে 10টা সুনাহালি ভিসা আছে, যা আমাদের সংগঠনের সদস্যদের জন্য। যদি কেউ সংগঠনের সদস্য সুনাহালি ভিসায় আসতে চান, যে ভিসাগুলো 6 মাস, 1 বছর, 2 বছর ঘুরেও পাওয়া যায় না, এরকম 10টা আর্জেন্ট ভিসা আছে সুনাহালিয়া। এটা আমাদের সংগঠনের কোনো সদস্য আসতে চাইলে ইনশাল্লাহ সহযোগিতা করব। বর্তমানে কুয়েতের মধ্যে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে সুন আহালিয়া ভিসা। এর মধ্যে আর অন্য অন্য সেক্টরে যদি আপনি ড্রাইভিং বিষয়ে আসেন, যে কোনো সেক্টরে সুন আহালিয়া হোক, আকুদ হোক, ড্রাইভিং বিষয়ে যে কোনো সেক্টরে আসলে, যে কোনো কোম্পানিতে আসলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। কোম্পানিতে, বাসা বাড়িতে না কিন্তু। বাসা বাড়িতে ফিক্সড একটা বেতন থাকে এবং বাসা বাড়িতেই সারাদিন ডিউটি করতে হয়, বাইরে কাজ করার সুযোগ নাই। বাসা বাড়িতে যে কোনো লোক আসলে বাইরে আউট ইনকামের সুযোগ নাই, অরিজিনাল বেতনটাই, ঠিক আছে। কিন্তু কোম্পানিতে আসলে আউট ইনকামের সুযোগ আছে। এই জন্য বলি যে আপনারা ড্রাইভিং বিষয়ে যে কোনো কোম্পানিতে যে কোনো লোকের মাধ্যমে, যে কোনো দালালের মাধ্যমে, যে কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আসেন, কোনো সমস্যা নেই, আসতে পারবেন। ড্রাইভিং বিষয়ে আসলে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তারপর হয়েছে দ্বিতীয় নম্বরে সুন আহালিয়া বিষয়ে আপনি ড্রাইভিং না, লেবার বা হেল্পার হিসাবে যে কোনো জায়গায় আসলেন, সুন আহালিয়া বিষয়ে আসলেও আপনারা ভবিষ্যতে প্রাইভেট কোম্পানি অথবা দোকানপাট দিতে পারবেন বা ব্যবসা বাণিজ্য করতে পারবেন। যে কোনো দোকানেও ঢুকতে পারবেন, প্রাইভেট কোম্পানিতেও ঢুকতে পারবেন সুন আহালিয়া বিষয়ে আসলে। তারপর হচ্ছে ক্লিনার কোম্পানি। ক্লিনার কোম্পানি আকুত বিষয়। আকুত বিষয়ে যদি আসেন, কয়েকটা সেক্টর আছে, শুধু এই সেক্টরে আসবেন। যেমন মসজিদে, একটা মসজিদে 2 জন করে বাংলাদেশি থাকে, তারা মিলাজিল্লা কিছু আউট ইনকাম করতে পারে, ঠিক আছে।
এবং কোম্পানির বেতন পাওয়ার পরও কিছু সুযোগ সুবিধা আছে। এটা নিজেরা তৈরি করে নিতে হবে, বাসা টাসা শিখতে হবে, এলাকায় পরিচিত হইতে হইব। তারপর হচ্ছে ব্যাংকে, যদি ব্যাংকে ডিউটি হয়, ব্যাংকের কন্ট্রাক্টে আসেন, ব্যাংকে বছরে 2-3টা বোনাস পাওয়া যায়, ভালো ভালো অ্যামাউন্ট পাওয়া যায় ব্যাংকে। এবং ডিউটি 8 ঘন্টা থেকে 12 ঘন্টা হইলে বেতনও মোটামুটি ভালো পাওয়া যায়। তারপর হচ্ছে ক্যাটারিং সাইট, ক্যাটারিংয়ে মানে খাবারের সাইটগুলো, খাবার তৈরি করে যে সাপ্লাই দেয় বা খাবার সাপ্লাই দেয়, এটিতে আসলে থাকা খাওয়া ফ্রি এবং ভালো বেতন পাওয়া যায়। তারপর হচ্ছে মার্কেট ক্লিনার, মার্কেট ক্লিনারে আসলে বেশিরভাগ মার্কেট ক্লিনারই আউট ইনকাম আছে এবং ডিউটি 8 থেকে 12 ঘন্টা এবং মোটামুটি একটা ভালো বেতন পাওয়া যায়। তারপর হচ্ছে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পে আসলেও 12 ঘন্টা ডিউটি, বেতনও মোটামুটি ভালো আসে। তারপরে আউট ইনকাম আছে ইয়াতে, যারা নাকি পেট্রোল পাম্পে আসবেন, ঠিক আছে। পরে কার ওয়াশ, কার ওয়াশে আসলেও মোটামুটি ভালো, যারা কার ওয়াশের যেই কোম্পানি কন্ট্রাক্ট আছে এটা তো মোটামুটি আউট ইনকাম আছে এবং বেতনও ভালো পাওয়া যায়। মোটামুটি এই 5-6টা সাইডে আসলে যারা ক্লিনার কোম্পানিতে আসবেন তারা কিছু ইনকাম করতে পারবেন। এই 5-6টা সাইড ছাড়া অন্য সাইডে আসলে ডিউটির কোনো গ্যারান্টি নেই, আউট ইনকামের কোনো গ্যারান্টি নেই, পার্ট টাইম পাইবেন কিনা গ্যারান্টি নেই, কারণ পার্ট টাইম খুব কম। দেখা গেছে এক কোম্পানিতে লোক আইছে 500, হয়তো সর্বোচ্চ 200 লোকে পার্ট টাইম খুঁজে পা, আর বা অর্ধেক লোকে পাইলো আর অর্ধেক লোকে পার্ট টাইম খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। তাহলে আপনারা কুয়েতে আসলে কে কোন সাইডে আসবেন, আমাদের সংগঠনের সদস্য হইলে আমরা আগে মানা করে দিব যে এই কোম্পানি এই সাইডে আসলে আউট ইনকাম করতে পারতেন না, আইসেন না। যেসব সাইডে যেসব কন্ট্রাক্ট আছে ওই সব কন্ট্রাক্টে আসতে পারলে মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন। আর যারা বাংলাদেশে আছেন মোটামুটি আপনারা বলবো ড্রাইভিং শিখেন, নাই তো টেলারিং কাজ শিখেন। এইসব কাজে আসলে যে কোনো সেক্টরে আসেন মোটামুটি টাকা ইনকাম করতে পারবেন, মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন। আর আমাদের সংগঠনের সদস্য যদি হন, আমরা 3টা সাইড থেকে সহযোগিতা করার চেষ্টা করব। একটা হলো আপনারা যে মাসে 520 টাকা চাঁদা দিবেন, এই চাঁদা থেকে আমরা বিনা সুদে লোন দিব। আরেকটা আমরা এককালীন একটা ফান্ড সংগ্রহ করব, যেটা নাকি যদি কারো কাছ থেকে 1 লাখ, 2 লাখ, 3 লাখ বা আরও বেশি নিতে পারি, তাহলে সেই অরিজিনাল টাকাটাই 2 বছর পরে বা 1 বছর পরে বা 3 বছর পরে ফেরত দিব। এরকম যদি আমরা কালেকশন করতে পারি, এই টাকা থেকে আমরা বিনা সুদে লোন দিব। আরেকটা সাইড হচ্ছে ডোনেশন সাইড, আমি নিজেও ডোনেশন করব ইনশাল্লাহ, এবং অন্য অন্য মানুষের কাছ থেকে যদি ডোনেশন কালেকশন করতে পারি, এই সাইড থেকে যদি আমরা কোনো টাকা দিই এটা কোনো দিন ফেরত দিতে হবে না। আর অন্য 2 সাইড থেকে দিলে বিনা সুদে লোন দিব, ওটা ফেরত দিতে হবে। কিন্তু ডোনেশন সাইড থেকে যদি আমরা টাকা দিই, এই টাকা কোনো দিন ফেরত দিতে হবে না। আমি বলবো নিজেদের স্বার্থের কারণে না হলেও অন্য অন্য মানুষ যারা নতুন বিদেশ আসবে তাদের স্বার্থের কারণে হলেও আপনারা সংগঠনে যোগ দেন, কারণ আমাদের এই টাকা থেকেই তারা বিনা সুদে লোন পাইব। সংগঠনের নাম্বারটা উপরে দেওয়া আছে, ঠিক আছে। এই নাম্বারে যোগাযোগ করলে আমার পার্সোনাল নাম্বার পাবেন। যদি কেউ আমার সাথে পার্সোনালভাবে কথা বলতে চান, আমার পার্সোনাল নাম্বারটা ওই নাম্বারে পাবেন। সবাইকে এই যে নাম্বারটা উঠছে এই নাম্বারে আহ্বান জানাচ্ছি, সবাই সংগঠনে যোগ দেন অন্যদের স্বার্থের কারণে, যারা নতুন বিদেশ আসবে তাদের জন্য।